This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চব্বিশ ঘন্টা পর দেহ উদ্ধার হলো চুঁচুড়ার গঙ্গার ঘাটে তলিয়ে যাওয়া পৌরের। আজ সকালবেলা চাপধারী গঙ্গা থেকে উদ্ধার হয় চুঁচুড়া বড়বাজারের সুরেন্দ্রের সাহানির নিথর দেহ। গতকাল সকালে চুঁচুড়ার পুরনো লঞ্চঘাটে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলেন চুঁচুড়ার বড়বাজারের বাসিন্দা সুরেন্দ্র সাহানি, বয়স 50 বছর। পৌর নিজে খুব ভালো সাঁতারু ছিলেন। প্রতিদিন সকালে মাঠে দৌড় দিয়ে শরীরচর্চার পর গঙ্গায় স্নান করতেন। অনেক মানুষকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন বলে জানান এলাকার বাসিন্দারা। নিজেই গঙ্গায় ডুবে যাওয়ায় তার পরিবার মনে করছে স্নান করতে নেমে অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই আর উঠতে পারেননি জল থেকে, ভেসে যান তিনি। কাল বাইক চালিয়ে গঙ্গার ঘাটে গিয়েছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় আজ বেলা 10:30 নাগাদ চুঁচুড়া অন্নপূর্ণা ঘাটে নিয়ে আসা হয় গঙ্গা থেকে পাওয়া সুরেন্দ্রের সাহানির দেহ। চুঁচুড়ার বিভিন্ন প্রান্তের মানুষ সহ সপ্তগ্রাম বিধায়ক তপন দাশগুপ্ত উপস্থিত হন চুঁচুড়া অন্নপূর্ণা ঘাটে। পুলিশ প্রশাসন তাকে উদ্ধার করার পরেই চুঁচুড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় তার দেহ। চুঁচুড়ার অন্নপূর্ণা ঘাটে তার দেহ আসতেই কান্নায় ভেঙে পড়েন তার পরিবার সহ গোটা এলাকার মানুষ। তার এই অকাল প্রয়াণে কেউ বিশ্বাস বা মেনে নিতে পারছেন না। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। অবশেষে মিলল দেহ। কি বলবেন, এরকম একটা মর্মান্তিক যে অন্য মানুষের প্রাণ বাঁচাতো বলে সবাই পড়ে গেল জলেই মনে দুঃখজনক ঘটনা। অবশেষে ওনার দেহ পাওয়া গেছেন 22 ঘন্টার পরে ভদ্রেশ্বর তেলিনীপাড়ার থেকে একটু দূরে ওই ঘাটে পাওয়া গেছে। পরিবার সূত্রে জানা গেছেন উনি আর নেই। খুবই বেদনাদায়ক, এখানে কিছু বলার তো নেই। কটা নাগাদ খবরটা এলো? কটার সময়? মোটামুটি আমি যখন খবর পেয়েছি 8:10-এ আমি খবর পেয়েছি। তার আগেও খবর নিয়েছি, তখনও কিন্তু বডি কিছু পাওয়া যায়নি রাত্রিবেলা পর্যন্ত। সকালবেলা খবর পেয়েছি, আমি আছি, কালকে থেকে আমিও আছি এখানে, এখনো আছি। থানার মাধ্যম দিয়ে, পুলিশের মাধ্যম দিয়েই খবর হয়েছে। বাড়ির লোক এবং পাড়ার প্রতিবেশীরা সবাই গেছেন, আমরাও এখানে সবাই আছি। আশা করা যাচ্ছে, মনে হচ্ছে স্ট্রোক হয়েছে, কারণ বুকের ওখান থেকে নাকি রক্ত পাওয়া গেছে, নাক থেকে বুকের ওখান থেকে সব নাকি পাওয়া গেছে। হার্ট অ্যাটাক সম্ভবত। এখন যতক্ষণ না পোস্টমর্টম রিপোর্টটা না আসে একদম সঠিকভাবে তো বলা যায় না। অনেক মানুষের জীবন বাঁচিয়েছে, এত ভালো সাঁতার জানতো, শরীর চর্চা করতো, হঠাৎ করে এরকম পরিণতি। মানুষের নিয়তির সঙ্গে ভগবানের ওপর তো আমাদের কারো কিছু হাত নেই। সময় হয়ে গেছে, তবু মনে হয় যে উনি তো সবাইকে বাঁচিয়েছেন। এটা খুবই দুঃখজনক, পরিহাস, আর কি বলবো।